কর্তব্যরত পুলিশ অফিসারগণেরা অতি উৎসাহী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলতে চাই, চাকরি তো মিনিমাম 30 বছর করতে হবে নাকি? 30 বছর করার পরে তো অবসরে যাবেন। অবসরে যাওয়ার পরে আপনার আত্মীয় স্বজন সহ পরিবারের সদস্যদের বিদেশে নিয়ে যাইতে পারবেন, পালাইয়া থাকতে পারবেন, এমন নিশ্চয়তা যদি পেয়ে থাকেন তাহলে এই চাকরিকালীন অবস্থায় আওয়ামী লীগ নিধনের লক্ষ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড যত যেভাবে যা পারেন করতে থাকেন। আর যদি বিদেশে ভাইকে যাওয়ার সেই নিশ্চয়তা না পান তাহলে থাইমা যান, খোদার কসমের পরিণাম কিন্তু ভালো হবে না। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, তিনি জননেত্রী শেখ হাসিনাকে এখন পর্যন্ত সহি সালামতে সুস্থভাবে দুনিয়ার বুকে বাঁচিয়ে রেখেছেন। এই শুকরিয়াটা দেশের কোটি কোটি জনগণ করলেও ওই শয়তানগুলো তারা ব্যাপক ভীতস্ত এবং হতাশাগ্রস্তের মধ্যে আছে। জাতীয়তাবাদী পুলিশ দলের গুপ্ত এই সভাপতি ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক তার আওতাধীন সকল থানায় আনঅফিসিয়ালি একটা নির্দেশনা দিয়েছেন, আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা কারাগারে খুনের মামলায় বন্দী রয়েছেন তারা যদি জামিন পায় তাহলে যেন পরবর্তী সময় আবারও তাদের শোন অ্যারেস্টে দেখানো হয়। চট্টগ্রামের বাকলিয়া থানার ওসির নেতৃত্বে এই মিছিলের কথাগুলো একটু ভালো করে শুনেন। পুলিশ জনতা ভাই ভাই, পুলিশ জনতা ভাই ভাই। চট্টগ্রামের ছাত্রলীগের 3 জন কর্মীকে গ্রেপ্তার করে তাদের হ্যান্ডকাপ পরিয়ে সামনে বসে রেখে এই ওসি মিছিলের স্লোগান দিচ্ছে, পুলিশ জনতা ভাই ভাই, ছাত্রলীগের ঠাঁই নাই। বাকলিয়া থানার এই ওসি ভুলে গেছে বাংলাদেশ ছাত্রলীগের জন্ম দেয় নাই, ছাত্রলীগ এই বাংলাদেশকে জন্ম দিয়েছে বলেই ওই আজকে ওসি হয়েছে। এই ওসি নিজেকে মনে করতেছে এই থানায় তার নিয়ন্ত্রণাধীন যতগুলো অফিসার আছে সে পুলিশের কেউ না, সে একটা সন্ত্রাসী এবং সেই সন্ত্রাসীদের লিডার এই ওসি, সে এইভাবেই নিজেকে মনে করতেছে। প্রিয় দেশবাসী, ঢাকা রেঞ্জে নিয়োজিত এই ডিআইজি রেজা সাহেব যেভাবে প্রধানমন্ত্রীর সামনে পুলিশের ইউনিফর্ম পরা অবস্থায় বক্তব্য দিলেন, আমি জাতীয়তাবাদী রাজনীতির একজন কট্টর নেতা বা একজন অনেক বড় ধরনের সমর্থক, এই বক্তব্য যদি আওয়ামী লীগ সরকারের সময় কোন প্রতিমন্ত্রীর সামনে কোন ওসি সাহেব দিতেন তাহলে আর যাই হোক না কেন বিএনপির মধ্যে থাকা চকা রাজাকারের বাচ্চা মির্জা ফখরুল একেবারে মিডিয়ার রফা দফা করে ফেলতো। কিন্তু তার এই ডিআইজির বক্তব্যের পরে কিন্তু ওই যে বিসি সারা রুহুল কবির রিজভী আর চকা রাজাকারের বাচ্চার মুখে কুলো পেটেছে। সরকারি চাকরির বিধি অনুযায়ী এই ডিআইজির চাকরি থাকার কথা না, তাকে শোকজ করে জবাব চেয়ে তাকে চাকরিচ্যুত করার কথা ছিল, কিন্তু না, তারা সেটা করে নাই। আমি স্মার্ট পর্যায়ে থাকা সকল এসআই কনস্টেবল ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা জানেন গত 2টা বছর ধইরা শুধু ডেভিল ইনুসের বিরুদ্ধে আমরা তীব্রতর প্রতিবাদ করছি না। বর্তমানে এই সরকারের প্রতি আমাদের একটা আশা ছিল যে ডেভিল ইনুসের বিদায়ের পরে আর যাই হোক না কেন জুলাই আগস্টে জঙ্গি হামলার মাধ্যমে সারা দেশে যে 3500-এর অধিক পুলিশকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল তার একটা বিচার বা একটা সুরাহা হবে। কিন্তু আপনারা দেখেছেন পুলিশ হত্যার বিচারের বিষয়টি যাতে বন্ধ থাকে সেই ইন্ডিমিনিটি, অবৈধ ইন্ডিমিনিটিকে আইনে পরিণত করেছে। পুলিশ হত্যার বিচার এই সরকারের আমলে আর হচ্ছে না, এটা নিশ্চিত। আপনারা মাথায় রাখবেন ওই জুলাই আগস্টের ওই দিনে ওই সময়টাতে কিন্তু কোনো ওসি মারা যায় নাই, ওসির উপরে লেভেলের কোনো অফিসার মারা যায় নাই, কনস্টেবল মারা গেছে, এসআই মারা গেছে, এসআই মারা গেছে। এই যে আপনাদের ঢাকা রেঞ্জের এই ডিআইজি বলেন, ওই যে চট্টগ্রাম বাকলিয়া থানার এই ওসি বলেন, এরা কিন্তু আজ পর্যন্ত পুলিশ হত্যার বিচারের বিষয় নিয়ে ন্যূনতম কোনো কথা বলে নাই, এই ধরনের কোনো প্রতিবাদও তার পক্ষ থেকে করে নাই। কেন করে নাই? কারণ পুলিশ হত্যার সেই মেটিকুলাস ডিজাইনের সাথে এরাও সংশ্লিষ্ট রয়েছে, এদের হাতে পুলিশের রক্ত লেগে আছে। আপনি আপনার সামনে থাকা যে অফিসারকে স্যালুট দিতেছেন সেই অফিসার যদি পুলিশ হত্যার বিচারের বিষয় নিয়ে কথা না বলে তাহলে ধরে নিবেন সেও পুলিশ হত্যার সাথে জড়িত, সে আপনার ভাইকে হত্যা করেছে, আপনার সহকর্মীকে হত্যা করেছে। সুতরাং তার বিষয়ে আপনাদের মনে মনে হইলেও অন্তত পক্ষে 0 টলারেন্স নীতি রাখা প্রয়োজন বলে আমি মনে করছি। আওয়ামী লীগের জন্ম হয়েছে একটা দেশ সৃষ্টির করতে হবে সেই ব্রত নিয়ে, তার প্রতিজ্ঞা নিয়ে। সুতরাং আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে কখনো তার প্রয়োজনে রাজনীতি করে নাই। দেশের জনগণের
সার্বভৌমত্বের জন্যই আওয়ামী লীগ রাজনীতি করেছে। আজকে ছাত্রলীগের যে মিছিল দেখেন, আওয়ামী লীগের যে মিছিল দেখেন, এটা আওয়ামী লীগের প্রয়োজনে না, দেশের জন্য, দেশের মানুষের জন্য, পুলিশ হত্যার বিচারের বিষয় নিশ্চিত করার জন্য। তাই মাঠ পর্যায়ে পুলিশ অফিসার ভাইদের আমার অনুরোধ করে বলবো, এসআই কনস্টেবল এসআই ভাইদের অনুরোধ করে বলবো, আপনারা সহাবস্থানে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলুন। অতি উৎসাহী পুলিশ অফিসারদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, এনাফ ইজ দ্য এনাফ, অনেক করে ফেলেছেন। গত 2 বছরে আপনাদের নির্মমতা আমাদের নলেজে আছে। ওই যাত্রাবাড়িতে 5 আগস্ট নিজের চোখের সামনে দেখেছি কিভাবে নির্মম ভাবে পুলিশকে হত্যা করা হচ্ছে। সেই দিনের কথা এখন পর্যন্ত ভুলে নাই। আজকে উঠি যখন তখন পুলিশ হত্যার বিচারের বিষয় নিশ্চিত না করা পর্যন্ত এই কণ্ঠ কেউ থামাইতে পারবে না, এই প্রতিবাদ অব্যাহত থাকবে। তাই মাঠ পর্যায়ে থাকা পুলিশ সদস্য ভাইদের বিনয়ের সাথে অনুরোধ করব, আপনার অফিসার যদি আপনাকে বেআইনিভাবে নির্দেশনা দেয়, যদি আপনি সেই নির্দেশনা না মানার কারণে চাকরি চলেও যায়, ছেড়ে দিন না ওই চাকরির মুখে, আপনার চাকরি পরবর্তী সময় ফিরিয়ে দেবেন। যদি ভাগ্যে থাকে অবশ্যই ফিরে পাবেন, কিন্তু দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে, সার্বভৌমত্বের কল্যাণে যে শপথ আপনি পাঠ করেছেন, ওই পবিত্র ইউনিফর্ম গায়ে দেওয়ার আগে সেই শপথ অক্ষরে অক্ষরে পালন করুন। আপনার পাশে কেউ না থাকলেও স্বয়ং আল্লাহ থাকবেন। মহান রব্বুল আলামিনের কাছে হাজার কোটি শুকরিয়া, শেখের বেটিকে এখন পর্যন্ত সুস্থভাবে বাঁচিয়ে রেখেছেন। ফিরে আসছে খুব শীঘ্রই। এই সকল অতি উৎসাহী পুলিশ গঙ্গেরা যা কিছু আমার ভাইদের সাথে আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাসী কায়দায় করেছেন, খোদার কসম পৃথিবীর যে প্রান্তেই লুকিয়ে থাকুন না কেন, 1000 গজ মাটির নিচে লুকিয়ে থাকলেও রাজাকারের বার্তার সর্বশেষ শাবকদের যেভাবে চিরুনি অভিযানের মাধ্যমে খুঁজে বের করা হবে, ঠিক তদ্রুপ ভাবে আপনাদেরকেও খুঁজে বের করা হবে। তাই সম্মানের সাথে হুঁশিয়ার করে বলে দিচ্ছি, আইন বহির্ভূত কাজ কইরেন না। আইনের ঊর্ধ্বে আমি, আপনি, আমরা কেউই না। আইনের ভিতরে রাইখাই, আইনের মধ্য থেকেই নিজের ডিউটি পালন করে যান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম।